যে তিন কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটি কারণ আপনার জীবনে আছে কিনা, আপনার জীবনের মধ্যে এই তিনটা কারণ, তিনটা বিষয় আছে কিনা একটু মিলিয়ে নেন। এক নম্বরে প্রবৃত্তির অনুসরণ করা। আপনার মন চেয়েছে আপনি মদ খাবেন, আপনার মন চেয়েছে আপনি জুয়া খেলবেন, আপনার মন চেয়েছে আপনি যা ইচ্ছা তাই করবেন, এটা আপনার জন্য, জীবনের জন্য ধ্বংস। প্রবৃত্তির অনুসরণ যে ব্যক্তি করবে তার জীবনটা ধ্বংস, তার জীবনের কোনো মূল্য নাই। এই জন্য প্রবৃত্তির অনুসরণ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে চলতে হবে এবং প্রবৃত্তির অনুসরণ আমাদেরকে বাদ দিতে হবে। 2 নম্বরে লোভের দাস হয়ে যাওয়া। আজকে আমাদের সমাজের মধ্যে টাকা, সম্পদ, অর্থ, গদি, এগুলোর জন্য আমরা মানুষের কাছে বিক্রয় হয়ে যাচ্ছি। মনে রাখবেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, এই গদি আপনার কোনো কাজে আসবে না। আজকে মরে দেখেন, কালকে কেউ আপনার খোঁজখবর রাখবে না। আজকে অনেকে আপনাকে সেলুট দিবে, আপনাকে বড় নেতা বলে সম্বোধন করবে, আপনাকে বড় আলেম বলে, হুজুর বলে, পীর বলে সম্বোধন করবে, কিন্তু আপনি কাল মরে দেখেন কেউ আপনার খোঁজ নিবে না। এই জন্য লোভের দাস হয়ে যাবেন না, দুনিয়ার জন্য পাগল হবেন না। দুনিয়া এটা একটা ঐচ্ছিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি গুরুত্ব দেন, আপনি ফরজ নামাজ, আল্লাহর হুকুমের প্রতি গুরুত্ব দেন, প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে দেন। লোভের দাস, আপনার আহামরি, তাকাব্বরি, অহংকার, লোভ, গর্ব, এগুলো থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন। 3 নম্বরে আত্ম অহংকারী হয়ে যাওয়া। আজকে মানুষের টাকা হয়ে গেলে আত্ম অহংকারী হয়ে যায়। এই করোনা দিয়ে কত মানুষ মারা গেছে, কোনো মানুষ এই দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই। টাকায় তাকে বাঁচাতে পারে না, সম্পদ তাকে বাঁচাতে পারে না, সন্তান তাকে বাঁচাতে পারে না। অতএব আপনার সন্তান, আপনার স্ত্রী, পুত্র কেউ কাজে আসবে না। এই জন্য অহংকার থেকে আপনাকে বিরত থাকতে হবে। অহংকার শিরকে কবির চেয়েও ভয়াবহ এবং মারাত্মক। শিরকে কাবির, বড় শিরিক, এর চাইতে অহংকার মারাত্মক। এই 3টা জিনিস আপনাকে ধ্বংস করে দিবে। এই 3 কারণে আপনি ধ্বংস হয়ে যান, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্ম অহংকার এবং লোভের দাস এবং প্রবৃত্তির অনুসরণ থেকে হেফাজত করুক। আমিন।